আমরা নতুন করে এক্সপানশনের জন্য চিন্তা করছি এডিবল অফল বা মিট বাই প্রোডাক্ট নিয়ে, যেগুলো আমি ডিসপ্লেতে দিয়েছি অলরেডি। এই দুটো প্রোডাক্টকে মার্জ করে আমরা কোল্ড চেইন বেস একটা রিটেল সেল নিয়ে এগোতে চাই। আর সেটার জন্য আজকে শার্ক ট্যাঙ্কে আমাদের আস্কিং 60 লাখ এগনিস্টে 10% of our equity. Oh, that was brief. Hi. Yes, that was a very, very quick pitch. Tell me a little bit about your background, how you got into trading meat. It was my passion. আমি ছোট্ট একটা কোর্স করেছিলাম এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট নিয়ে। ইট ওয়াজ ইন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখান থেকে বের হওয়ার পরে যখন ব্লু ওশন স্ট্র্যাটেজির সাথে পরিচিত হই, তখন আমার কাছে মনে হয়েছে যে কম্পিটিটিভ লেভেলের বাইরে বিজনেস করতে গেলে কি নিয়ে করব। সো আমার কাছে মনে হয়েছে মিট একটা সেক্টর যেখানে কম্পিটিশন তুলনামূলক কম, এবং এই ইন্ডাস্ট্রি যদি একটু ঠিকঠাক কনসেন্ট্রেশন দেওয়া যায় তাহলে এখান থেকে অনেক বড় কিছু আনা সম্ভব। এটা আমার ধ্যান জ্ঞানের মধ্যে ঢুকে গেছে। কয়টা রেস্টুরেন্ট? ঢাকার ভেতরে প্রায় সবার সাথেই কাজ করা হয়ে গেছে, আর ঢাকার বাইরে আমরা 4টা জায়গায় প্রোডাক্ট দিই। এই স্টেকটার মানে ভ্যালু কত? মানে আপনার রেস্টুরেন্টের কাছে আপনি মিটটা কত টাকায় বিক্রি করছেন? এটার এখন বাজার মূল্য পার কেজিতে বলেন এইগুলো অ্যারাউন্ড 3000-এর কাছাকাছি বিক্রি হয় মার্কেট প্রাইস এই মুহূর্তে। বাট আমার স্টেক আমি 2100 টাকার মধ্যে বিক্রি করতে পারি। দ্যাটস ওয়াই তারা আমার কাছ থেকে এটা নিয়ে অভ্যস্ত। বাট রাফলি রেস্টুরেন্ট এটা কত টাকায় বিক্রি করে? এক একটা প্ল্যাটারে প্রায় 1800 থেকে 2900 টাকার মতো দেখতে পাই যে তারা এক একটা স্লাইস বিক্রি করে। দ্যাট মিন্স এক কেজিতে কয়টা? 3 to 5 পিস করে নেয় সবাই। আমাকে একটু আপনার সাপ্লাই চেইনটা বোঝান। আপনি কোন কোন ফার্ম থেকে আপনার মিটটা সোর্স করেন? And just I need to understand the delivery model as well, because you mentioned something I see in your ad about cold chain. ঢাকাতে স্পেশাল কিছু বুচার আছে যাদের কাছ থেকে আমি একটা কোল্ড চেইন মেনটেন করি। খুব বড় জোর করতে পারি না, বাট ঠান্ডা ওয়েতে জাস্ট নিয়ে আসতে পারি। এরপরে আমি এটাকে চিল করি বাসায় এনে, তারপরে ওয়েটেজ করতে হয়। ওয়েটেজ করে তারপর এটা প্রোভাইড করতে পারি। অ্যান্ড ডেলিভারি যেটা হয়, আমরা ওই একটা চিলার, বাংলা চিলার বক্স আর কি, কর্কশিটের মধ্যে আইস দিয়ে তারপরে খুব দ্রুত ডেলিভারি করতে পারি। Can you give me the timeline end to end, because this is a perishable product? বুচার টু রেস্টুরেন্ট একটা টাইম লাগবে। এই জার্নিটাতে আগে আমাদের কাছে আসে, আমরা স্টোর করলে সেটা 6 মাস পর্যন্ত শেলফ লাইফ দিতে পারি। Do you have a warehousing facility for this? Where do you store them? তো আমরা কন্ট্রাক্ট ফার্মিং করে কন্ট্রাক্ট প্রোডাকশন করে নিচ্ছি। সো ওটা একটা রেডি ইন্ডাস্ট্রি। ওরা আপনার থেকে কি চার্জ নিচ্ছে? আমি ওদেরকে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি 1 বছর ধরে। So they're doing it for you for free? আপাতত ফ্রি। But that's not a scalable model. আপনার এটা তো একটা কস্ট you have to allocate. প্রোডাকশনে আমার 12% চলে যাবে, 40 থেকে 42% মার্জিন আনা যায়। ক্যাটল ফার্মার দিচ্ছে বুচারকে, বুচার দিচ্ছে আপনাকে, আমাকে। আপনি ওটা নিয়ে একটা প্রসেসিং প্ল্যান্টে দিচ্ছেন, প্রসেসিং প্ল্যান্টে কেটে প্যাক করা হচ্ছে, দেন ওইটা আপনি রেস্টুরেন্টকে দিচ্ছেন। জি। সো আপনি এখানে ভ্যালু অ্যাডটা হচ্ছে জাস্ট আপনি সেলটা করছেন, আর আপনি বুচারের সাথে শুরু থেকে কাজটা কিন্তু আমি নিজে করতাম, বাট এখন আমি সুযোগটা নিয়েছি শুধু। আচ্ছা, যে আমি যদি কালকে গিয়ে একটা বুচারকে বলি যে এই ফার্মারের কাছ থেকে এই মিটটা কিনেন, দিয়ে আরেকটা প্রসেসিং প্ল্যান্টে গিয়ে বলি আপনি এটা নিয়ে কাটেন, আমাকে দেন, আমি গিয়ে রেস্টুরেন্টকে দিই, আপনার আর আমার মধ্যে তো জাস্ট প্রাইস কম্পিটিশন হবে। প্রাইস ছাড়া তো আর কোনো ডিফারেন্স হচ্ছে না আপনার আমার মধ্যে। এই সিস্টেমটা ডেভেলপ করা খুব একটা ইজি না, মানে অন্যান্য জায়গাতে স্কেল করা যত ইজিলি হয় এটা তো হয় না। এটা করতে আমার 3 ইয়ার্স লেগে গেছে এই জায়গাতে আসতে। কারণ আপনি চাইলেই রাতারাতি পারবেন না। ওইটা কার কাছে আছে এটা খুঁজে বের করতে আমার সময় লেগে যাবে, এটা একটা বড় পয়েন্ট। এবং তারা যে প্রাইসে দিয়ে অভ্যস্ত, আপনি তাকে ওই জায়গাতে কনভিন্স করতেও দেরি হয়ে যাবে। ঢাকা শহরে প্রতিদিন 2300 গরু জবাই হয়, এর মধ্যে আমার প্রয়োজনের গরু আছে মাত্র 300 থেকে 350। আমি আরেকটা জিনিস জাস্ট বলতে চাই, আমি বাই প্রোডাক্ট নিয়েও কাজ করছি, এডিবল অফল, যেটার মার্কেট বছরে সারা বাংলাদেশে প্রায় 4500 কোটি টাকা। বাই প্রোডাক্ট গুলো কি কি? 14টা ক্যাটাগরি আছে, তার মধ্যে আপনি মেইনলি হচ্ছে ভুঁড়ি, যেটা সবচেয়ে বেশি চলে, এরপরে ব্রেইন খুব চলে, পায়া এডিবল হিসাবে চিকন ভুঁড়ি যেটা ইন্টেস্টাইন আছে, কিছু ফ্যাট আছে, ওমাজম যেটা রপ্তানিযোগ্য পণ্য, টেস্টিকল, তারপরে পিনাস, এগুলো সবই রপ্তানিযোগ্য পণ্য। Can you just tell me a little bit about the ownership of the company? Is it 100% owned by you? পুরোটাই এখন আমার কাছে। And currently আপনি বিজনেসটাকে কিভাবে ফান্ডিং করেছেন? এখন আমি ছোট একটা সিড মানি দিয়েছি এবং সেটা দিয়ে চালাচ্ছি। How much was that? 2 লাখ। 2 lakhs. Okay. And this was which year? 22 সাল থেকে শুরু করেছিলাম। Okay. কোম্পানি ফর্ম করা আছে তো?
কোম্পানি ফরমেশন এখনো করতে পারিনি। And you've been trading since 2022. Yeah. So can you just give me a little bit of history about your financials? First year of trading, আপনার revenue কি ছিল? আপনার gross profit কি ছিল? Net profit কি ছিল? ফার্স্ট ইয়ারে আমরা যদি বলি ম্যাম, আমরা প্রায় 11-12 লাখের মতো কাছাকাছি একটা অ্যামাউন্ট আমরা দাঁড়াই গেছে। পার মান্থ আমরা 20 to 25,000 এর মতো আর্ন করতে পারি। And আপনার net profit কি ছিল? না আপনি net loss এ ছিলেন? নো প্রফিট নো লসের দিকেই ছিলাম আমরা। মানে ব্রেক ইভেন ছিল। ব্রেক ইভেন। ব্রেক ইভেন, জি। Break even. তারপরে পরের বছর পরের বছর আমরা একটু স্কেল আপ করতে পেরেছি, ইয়ারলি 50 লাখের কাছাকাছি ছিলাম। 50 lakhs. Gross profit that year? অ্যারাউন্ড 24 লাখের মতো। And out of that your net profit? 8 লাখের মতো। আপনার OPEX এ কি আপনি নিজেকে স্যালারি দেন? জি। Then what else is included in your operational cost? 2,30,000 কাছাকাছি চলে যায় ওইটা। তখন আপনি বলছিলেন এই বছর আরো ভালো যাচ্ছে বিজনেস, স্যার শিওর। কেমন যাচ্ছে? আমি আশা করছি এই বছরে অ্যারাউন্ড 1 CR ক্রস করে যাবে আমার টোটাল সেল এন্ড বাই। এটা কবে নাগাদ রান করবে? জাস্ট একটা ফ্যাক্টরি সেট আপ করতে চাই আমি, নিজস্ব ডিপো সিস্টেম আর কি। এই ডিপোটা সেট করতে পারলে উইদিন 15 ডেজ আমি রান করতে পারি।